আসসালামু আলাইকুম। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান মন্তব্য করেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ যে কেন ঘোষণা করা হচ্ছে না তা স্পষ্ট নয়। কিন্তু এই সরকারের সময় যে নির্বাচন খুব সহজে আদায় করা সম্ভব হবে না তা অনেকে স্পষ্ট হলেও বিএনপি কেন স্পষ্ট হতে পারছে না সে প্রশ্ন অনেকের। তবে রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, এপ্রিলের মধ্যে নির্বাচন, কোনো অবস্থাতেই এপ্রিলের পরে নয়। এই মন্তব্য নাকি প্রধান উপদেষ্টার। তিনি জানিয়েছেন তিনি ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চান না। আচ্ছা, এপ্রিল কেন? এটা কি সেনাপ্রধানকে চ্যালেঞ্জ করা, নাকি এর মধ্যে অন্য কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কোনো প্ল্যান করে রেখেছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি চলমান রাজনৈতিক সংকট এবং সংস্কার প্রক্রিয়া সহ মানবিক করিডোর, কথিত মানবিক করিডোর, বন্দর ইত্যাদি ইত্যাদি বিষয়ে তিনি যে কথা বললেন, তারপর থেকে সরকারের মধ্যে একটা চরম অস্থিরতা কাজ করছিল, একটা অসন্তোষ কাজ করছিল, যার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা এই বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে হঠাৎ করে সর্বদলীয় সভার ডাক দিলেন। প্রথম দিন শনিবার বিএনপি, এনসিপি, জামাত ইসলামের সঙ্গে বৈঠক করলেন। তারপরে পরবর্তীতে এসে রবিবার আরও 20-30টি রাজনৈতিক দলের সঙ্গে তিনি কথা বললেন। এর আগে তো বিএনপি সময় চেয়ে, প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চেয়ে 4 দিন ধরে পাননি। হঠাৎ করেই ডাক পড়ল, এবং ডাক পড়ল কিসে? শনিবার। কাদের সঙ্গে? জামাত ইসলাম এবং এনসিপি। এখানেও বিএনপিকে কতটা খাটো করা হয়েছে সেটা কি বিএনপি বুঝতে পারছে? প্রথম দফাতেই 3টি রাজনৈতিক দল, জামাতকে তাও অ্যাকসেপ্ট করা যায়, অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, যেটি বাস্তবতা। কী কারণে এনসিপিকে একই দিনে বিএনপির সাথে? সে যাক, বিষয়টি হচ্ছে যে বিএনপি কী দাবি জানালো, নতুন কিছু নয়, এটিও সরকারের জানা। জামাতে ইসলামী যা জানিয়েছে, এনসিপি তাদের মতো করে জানিয়েছে। বিএনপি যেটুকু নতুন করে জানিয়েছে যে বিতর্কিত 3 উপদেষ্টার পদত্যাগ। আরও মজার কথা হচ্ছে যে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার ওই বৈঠকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন, যার পদত্যাগ বিএনপি খুব বেশি করে চাইছে। এতে আরও বেশি চপেটাঘাত বিএনপির গালে, অনেকেই বলছেন, আমিও তাই মনে করি। গণতন্ত্র মঞ্চ রবিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে তারাও বেশ কিছু দাবি জানিয়েছে। কমন কিছু দাবি আছে, সংস্কার, বিচার এবং নির্বাচনের রোডম্যাপ। তার সাথে তাদের আরও কয়েকটি দাবি আছে, সেগুলো বেশ সিগনিফিক্যান্ট মনে হতে পারে অনেকের কাছে, কারো কারোর সাথে মিলে যায়। তারা বলছে, গণ অভ্যুত্থানের শক্তিগুলোর ঐক্য বজায় রাখতে ও পারস্পরিক দূরত্ব কমাতে জাতীয় রাজনৈতিক পরিষদ গঠন। এমনিতে জাতীয় ঐক্য কমিশন, এই যে বিভিন্ন ধরনের কমিটি, আবার এর মধ্যে জাতীয় রাজনৈতিক পরিষদ, আর কি আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই মাসের ভিতরেই জুলাই সনদ তৈরি করা, যার জন্য ছাত্র উপদেষ্টারা বা ছাত্র সমন্বয়করা একেবারে তারা উতলা হয়ে গেছে। এবং জুলাই সনদের ভিত্তিতে এই মুহূর্তে যেসব সমস্যা করা সম্ভব সেগুলো যথাসম্ভব দ্রুত বাস্তবায়ন। এর সাথে তারা আরও যে কথাটি বলেছে আরও সিগনিফিক্যান্ট, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সব দলের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই সময়ের জন্য জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন। তার মানে কি দাঁড়ালো? এটাই তো ডক্টর মোহাম্মদ ইউনূস চাইছিলেন, যে সেনা প্রধানের বক্তব্যে একটু নড়েচড়ে উঠেছে সরকার, সাধারণ মানুষের যে চাওয়া, রাজনৈতিক দলগুলোর যে চাওয়া দ্রুত নির্বাচন ডিসেম্বরের মধ্যে, সেই জায়গা থেকে, এবং অবশ্যই কথিত মানবিক করিডর বা বন্দরসহ অন্যান্য ইস্যু রয়েছে, সেই জায়গা থেকে একটা চরম অসন্তোষ এবং অস্থিরতা থেকে সব রাজনৈতিক দলের সঙ্গে বসলো, এবং এটাই আশা করছিল, এটাই টার্গেট দিয়েছিল এনসিপি, যে সর্বদলীয় আলোচনা সভা যেগুলো করা হবে তাতে যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি একটা সমর্থন তৈরি হয়। এবং গণসংহতি আন্দোলন বা গণতন্ত্র মঞ্চ যা বলল, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটাই প্রয়োজন ছিল। কিন্তু অবাক বিস্ময়ের বিষয়,
তারা এসব বিষয়ে আলোচনা করতে চাইছে, একসাথে আলোচনা করবে, কিন্তু ঘুণাক্ষরও এর মধ্যে আমাদের এই মুহূর্তের সবচেয়ে বড় যে দুশ্চিন্তার বিষয়, কথিত মানবিক করিডোর কিংবা বন্দর ইস্যুতে সরকার কি কারোর সঙ্গে আলোচনা করবে, আলোচনার প্রয়োজন মনে করবে, অথবা যে জুলাই সনদ, বিতর্কিত জুলাই সনদ, সেটি নিয়েও কারোর সঙ্গে আলোচনা করবে। যখন যেটি প্রয়োজন হয় সরকারের, তখন তো কারোর সাথে আলোচনা করার প্রয়োজন মনে করে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, সে বিষয়ে তো কারোর সঙ্গে আলোচনা করেনি। বা এই যে সরকারি কর্মকর্তাদের বা কর্মচারীদের ওই দিন শর্ট টাইমের মধ্যে বরখাস্ত করা যাবে, যে নতুন খসড়া করা হয়েছে, সে বিষয়ে কারোর সঙ্গে আলোচনা করা হয়েছে? এত বড় একটা বিষয় করা হয়নি, এবং এগুলো করা হবে না, এবং এগুলোর প্রতি কোনো ধরনের কোনো ভ্রুক্ষেপই নেই। মজার বিষয়টি হচ্ছে যে সেনাপ্রধানের বক্তব্যের পরে সরকারের যে টার্গেট ছিল নানান ধরনের নাটকীয়তার মধ্য দিয়ে, সেটি করা হলো, কিন্তু সরকার যে অস্থিরতার মধ্যে পড়েছিল সেটিকে বিএনপি ক্যাশ করতে পারলো না। বিএনপি কথা আদায় করতে পারলো না যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। সরকার একটু দুর্বল অবস্থায় আছে বা পড়েছিল, এমনটা অনেকে মনে করেন। সেই জায়গা থেকে বিএনপি সেটিকে ক্যাশ করতে পারলো না, বরং ক্যাশ বিএনপিকে করে ফেললো সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানেই তার বাজিমাত। এখন প্রশ্ন হচ্ছে যে, প্রথমে যদি করছিলাম, তার আগে একটু বলে নিই যে এসব বিষয়ে তো আলোচনা নেই। কথিত মানবিক করিডর বা বন্দর ইস্যুতে প্রেস সচিব জানিয়ে দিয়েছেন যে বন্দর আমরা দিব পরিচালনার জন্য, কারো হাতে তুলে দেওয়া হচ্ছে না, সেই গতানুগতিক কথা। এবং একই সঙ্গে শনিবার 3 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পরে প্রেস সচিব এও বললেন, প্রধান উপদেষ্টা যা বলেছেন তাই, নির্বাচন ডিসেম্বর থেকে 2026 জুনের মধ্যে, এক চুলও নড়বে না। প্রধান উপদেষ্টা এক কথার মানুষ, এমন সব মন্তব্য করেছেন। তাহলে প্রধান উপদেষ্টা ঠিক মাহমুদুর রহমান মান্নাকে তাই জানিয়েছেন যে এপ্রিলের মধ্যে নির্বাচন। তার মানে সরকার তার জায়গায় আপাতত পর্যন্ত সফল। এর নিগূঢ় রহস্য কি বিএনপি বুঝতে পারছে? বিএনপি কতটা ট্র্যাপে পা দিল? এবং সবার একটা বিস্ময়কর প্রশ্ন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে বসার জন্য ইশরাক হোসেনকে কেন্দ্র করে যে একটা দুর্বল জ্বালাময়ী আন্দোলন বিএনপি করে দেখালো, নির্বাচন ইস্যুতে কেন চাপ দিচ্ছে না বা এরকম চাপ প্রয়োগ করতে পারছে না? এই প্রশ্ন বিএনপিরই অনেকের মধ্যে। বিএনপি জানে তার দুর্বলতা কোথায়। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।